নমস্কার বন্ধুরা, এই ভর্তা গরম ভাতে যে কি অপূর্ব লাগে, না খেলে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না। লাল শাক ও মসুর ডালের ভর্তা একদম কম সময়ে তৈরি হয়ে যায়, খেতে কিন্তু অপূর্ব হয়। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভীষণ ভালো লাগবে। তার জন্য এখানে আমি এক আটি লাল শাক ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে দেখুন এক মুঠো আমি মসুর ডাল জল দিয়ে খুব ভালো করে এবার ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখুন ডালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতন সরষের তেল, তারপরে দিয়ে দিলাম 3-4টে রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আঁচ এই সময় কিন্তু লোতেই রেখেছি আমি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। মসুর ডালটা হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। নুন আর হলুদের পরিমাণটা এখানে কিন্তু কমই দিয়েছি। এবার এই ডালটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম আছে কিন্তু ডালটা সিদ্ধ করে নিতে হবে। দেখুন ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর একটু জল ভাব রয়েছে, এটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে ডালটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার এটা কিন্তু তুলে নেব আমি। বাটিতে তুলে নেওয়ার পরে কড়াইটা ভালো করে পরিষ্কার করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3-4 কোয়া রসুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি। এবার এটাকে আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুন কিন্তু হালকা দেখুন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা লাল শাক। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে শাকটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপাতে এটা 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। মাঝে একবার ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন শাকটা এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে যেটুকু জল ভাব আছে সেটা কিন্তু খুব ভালো করে এইভাবে হালকা করে লো আছে এটা কিন্তু ভেজে নিতে হবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেট আমি নামিয়ে নিচ্ছি। তারপরে যে আগে যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম সিদ্ধ করে রাখা মসুর ডাল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু নুন। যেহেতু শাকে আর মসুর ডালে কিন্তু নুন দেওয়া ছিল, সেই বুঝে কিন্তু নুনটা এখানে মেশাতে হবে। সামান্য নুন দিয়ে লঙ্কা দুটো আগে খুব ভালো করে ভেঙে নেওয়ার পরে তারপরে পেঁয়াজের সঙ্গে একটু মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো সরষের তেল। তেল দিয়ে এবার খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে শাক আর মসুর ডাল একসঙ্গে এইভাবে মেখে নিয়ে পেঁয়াজ আর এই লঙ্কার সঙ্গে খুব ভালো করে আবার মেখে নেব।
এটা আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। যখন কিছু খেতে ভালো লাগবে না বা মুখে রুচি থাকবে না, তখন যদি এইটা খান তাহলে দেখবেন নিমেষে কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। এতটাই টেস্টি হয় এই মসুর ডাল আর লাল শাকের ভর্তাটা। এবার দেখুন মাখা হয়ে গেছে খুব ভালো করে, একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই রাখবেন। আর ভালো থাকবেন আপনারা।